বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা এইচএসসি 2025 অর্থাৎ 2025 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দেবা এবং টেস্ট এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য ফর্মাল লেটার লেখার নিয়ম। মাত্র একটি ফরম্যাট দিয়ে যে কোনো ফর্মাল লেটার রাইটিং কীভাবে তুমি ফর্মাল লেটার লিখবা এবং স্ট্যান্ডার্ড লেভেলে লিখবা এবং মানসম্মত ফুল মার্কস পেয়ে যাবা, অর্থাৎ 10-এ 10 পেয়ে যাবা, সেটার জন্য কিন্তু আজকে হাজির হওয়া। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, ফর্মাল লেটার রাইটিং বা অ্যাপ্লিকেশন রাইটিং। ফর্মাল লেটার বলতে মূলত কি বোঝায়? অ্যাপ্লিকেশনকে বোঝায়। হ্যাঁ, এই ফর্মাল লেটার ফরম্যাট দিয়ে তুমি যে কোনো ফর্মাল লেটার পরীক্ষা লিখে ফেলতে পারবা। যেমন স্টাডি ট্যুর বা পিকনিক, ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, সেটিং আপ এ ক্যান্টিন, ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস, স্টেজে ড্রামা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সাউন্ড সিস্টেম ক্লাসরুম, ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালের বাংলা হচ্ছে কি? প্রশংসাপত্র। এরপরে গ্র্যান্ড ফ্রেশার রিসেপশন, এটার বাংলাটা কি? এটা হচ্ছে নবীন বরণ উৎসব। এরপর দেখো হেল্প ফ্রম পোর ফান্ড, এরপর আছে কি? স্কলারশিপ বৃত্তি, রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, বন্যার্থদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ, মেডিকেল এইড ফর ফ্লাড এফেক্টেড পিপল, কনস্ট্রাক্ট বা রিপেয়ার এ ব্রিজ, রোড বা ক্যানেল, সিট ইন দি স্কুল কলেজ হোস্টেল। ঠিক আছে, ওকে। তো এখানে যদিও মাত্র 17টা লিস্ট দেওয়া হয়েছে, এই 17টি যে শুধু লিখতে পারবা তাই নয়, তুমি যত অ্যাপ্লিকেশন আছে এই পৃথিবীতে সমস্ত অ্যাপ্লিকেশন তুমি লিখে ফেলতে পারবা এই একটা মাত্র ফরম্যাট দিয়ে। ঠিক আছে, এবং মজার বিষয় হচ্ছে যে তুমি পরীক্ষায় ফুল মার্কস পাবা ইনশাআল্লাহ। তো প্রথমত তোমাকে কি করতে হবে? প্রথমত তোমাকে ডেট লিখতে হবে, মানে যেদিন তুমি এই অ্যাপ্লিকেশনটা লিখতেছো ওই দিনকার ডেট দিয়ে দিবা। যেমন এখানে একটা ডেট দেওয়া আছে কি? 11 সেপ্টেম্বর 2024। তো তোমার যেদিন পরীক্ষা থাকবে সেই দিনকার ডেটটা তুমি এখানে দিয়ে দিবা। ঠিক আছে। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে প্রিন্সিপালের কাছে লেখার জন্য, তাহলে তুমি এখানে নামটা দিয়ে দিবা দি প্রিন্সিপাল। যদি বলা হয় ডিসির কাছে লেখার জন্য, তাহলে তুমি দিয়ে দিবা ডিসি, দি ডিসি। আর যদি চেয়ারম্যানের কাছে লিখতে বলা হয় তাহলে লিখবা দি চেয়ারম্যান। যেহেতু তোমাকে প্রিন্সিপালের কাছে লিখতে বলা হচ্ছে, তাহলে এই জায়গায় তুমি কি করবা? নিচে কলেজের নামটা দিয়ে দিবা। আর যদি তোমাকে বলা হয় ডিসির কাছে লেখার জন্য, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি দিবা? যে উপজেলার নামটা দিয়ে দিবা। যেমন হতে পারে টাঙ্গাইল সদর, তোমার যে উপজেলা সেই উপজেলার নামটা দিয়ে দিবা। আর যদি চেয়ারম্যানের কাছে লিখতে বলা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে নিচে লিখতে হবে তোমার যে ইউনিয়নের নাম, সেই ইউনিয়নের নামটা দিয়ে দিবা। এরপর আরেকটু নিচে যা তুমি কি করবা? যে ডিস্ট্রিক্ট নেমটা দিয়ে দিবা। একটু বসো। তারপরে সাবজেক্ট, তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টটা এখানে বসাইতে হবে। যেমন সাবজেক্ট কি লিখবা? অ্যাপ্লিকেশন ফর। এখন পরীক্ষা যেটা আসছে সেটার নামটা এখানে জাস্ট বসাই দিলেই হবে। হ্যাঁ, পরীক্ষার যে বিষয়ে আসছে এখানে উপযুক্ত যে 17টা বিষয়ের কথা বললাম এর মধ্যে থেকে যেটা আসছে সেটা দিয়ে দিবা, বা যে কোনো অ্যাপ্লিকেশন আসছে ওই নামটা দিয়ে দিবা। এরপর তোমাকে লিখতে হবে কি? যে ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, I beg to draw your kind notice to the fact and hope that this will be received under your favorable consideration. অর্থাৎ যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক I beg to draw your kind notice to the fact, আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে, and hope that, এবং আশা করছি যে this will be received under your favorable consideration, এটি আপনার অনুকূলে বিবেচিত হবে। I would like to inform you that, এখানে ডট 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 দেখতে পাচ্ছ, এই যে ডট 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 দেখতে পাচ্ছ এই ডট ডট অংশে তোমাকে আরো কিছু কথা লিখতে হবে। তো কি লিখবা এটা আমি একটু পরে তোমাদের বলে দিচ্ছি। এরপরে লেখার পরে তোমাকে কি করতে হবে? শর্ট ডেসক্রিপশন লিখতে হবে। যে বিষয় অ্যাপ্লিকেশনটা আসছে এটা জাস্ট এই শর্ট ডেসক্রিপশন, এই শর্ট ডেসক্রিপশনটা কি লিখবা আমি একটু পরে তোমাদের বলে দিব। আচ্ছা, এরপরে দেখো
যে মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এরপর তোমাকে লিখতে হবে যে মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এখানে দেখো দুইটা বিষয় আছে, একটা হচ্ছে মাই আর একটা হচ্ছে আওয়ার। তো কখন মাই হয় আর কখন আওয়ার হয়? মাই হবে যদি তোমার এটা ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হয়ে থাকে, যেমন তুমি তোমার প্রিন্সিপালের কাছ থেকে টিসি নিবা, তো টিসিটা তোমার একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু যদি শিক্ষা সফর করো, স্টাডি ট্যুর করো, তাহলে সেটা তো শুধুমাত্র তোমার জন্য না, তুমি সকলকে নিয়েই তোমার এই স্টাডি ট্যুরটা করতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে আওয়ার লিখতে হবে। ওকে, আচ্ছা, এরপর তোমাকে কি করতে হবে? ইওর ফেথফুলি, আপনার বিশ্বস্ত। তো তুমি এখানে তোমার নাম দিয়ে দিবা, ক্লাস দিয়ে দিবা, রোল নাম্বার দিয়ে দিবা, সেকশনটা দিয়ে দিবা। অথবা যদি সবার উদ্দেশ্যে লিখে থাকো তাহলে সেক্ষেত্রে এখানেও তোমার নাম হবে। তারপর তুমি লিখবা যে অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস অথবা পিপল, অর্থাৎ ছাত্রছাত্রীর পক্ষে অথবা গ্রামবাসীর পক্ষে। তারপরে ক্লাস বা ভিলেজ দিয়ে দিবা, সেকশন বা ইউনিয়নটা দিয়ে দিবা, অর্থাৎ তোমার যে সেকশন এ বা বি সেকশন সাধারণত হয়ে থাকে। অথবা যদি গ্রামবাসীর পক্ষ থেকে লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ইউনিয়নের নামটা দিয়ে দিবা। এরপরে উপজেলা, তোমার যে উপজেলা যে থানা, সেই থানাটা দিয়ে দিবা, ডিস্ট্রিক্টটা দিয়ে দিবা। তো এটাই হচ্ছে মূলত কি ফরম্যাট। এখন কথা হচ্ছে যে তোমাকে শর্ট ডেসক্রিপশন, অর্থাৎ আমি যে বলছিলাম তোমাদের যে এই যে শর্ট ডেসক্রিপশন লেখা, এই যে ডট 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 অংশ, এখানে তোমাকে সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। তো এই যে সংক্ষিপ্ত বর্ণনা, এই সংক্ষিপ্ত বর্ণনা তুমি কি লিখবা, ঠিক আছে, সেটা এখন আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি। ওকে, যদি তুমি খুবই দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো, হ্যাঁ, এত শর্ট ডেসক্রিপশন তোমার মুখস্থ করা সম্ভব না, তাহলে সকল অ্যাপ্লিকেশনের জন্যই তুমি জাস্ট এই ডেসক্রিপশনটা জাস্ট তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, সকল অ্যাপ্লিকেশনের জন্য জাস্ট তুমি এই যে ডেসক্রিপশনটা আছে এটা ব্যবহার করবা। ঠিক আছে, এখানে কি আছে যে আই এম বা উই আর ব্যাডলি ইন নিড টু গেট, এখানে যে অ্যাপ্লিকেশনের যে বিষয়, সেই বিষয়ের নামটা স্টার চিহ্নিত করে বসাই দিবা। ফ্রম ইউ অন অ্যাকাউন্ট অফ মাই বা আওয়ার ক্রিটিক্যাল সিচুয়েশন, ইট ইজ ভেরি আর্জেন্ট, আই বা উই ক্যান ফেস মেনি প্রবলেমস ফর ওয়ান অফ, স্টার চিহ্নিত ঘরে জাস্ট নামটা বসে দিলেই হবে। অর্থাৎ এখানে যে স্টার চিহ্নিত ঘর দেখতে পাচ্ছ জাস্ট দুইটা, এই দুইটার জায়গায় জাস্ট তোমার অ্যাপ্লিকেশনের নামটা বসাই দিবা। ওকে, এখন ধরো টিসি নিয়ে আসছে, তাহলে তোমাকে এই ডেসক্রিপশন বসে দিতে হবে যে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, হি হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার্ড ফ্রম হেয়ার টু ঢাকা, our family has already shifted there, I have no kith and kin here, so I am badly in need, এখানে অ্যাপ্লিকেশনের নামটা বসায় দিবা। ঠিক আছে, যদি এটা টিসি বা সিট ইন দ্য স্কুল হোস্টেল আসে তাহলে জাস্ট এই ডেসক্রিপশনটা ব্যবহার করবা। এরপর দেখো লিভ অফ অ্যাবসেন্স যদি চলে আসে তাহলে এখানে যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটা তোমাকে বসায় দিতে হবে। এরপর ধরো রিমিশন অফ ডিলে ফাইন যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে এই যে এখানে যে ডেসক্রিপশনটা লিখছি আমি, এই ডেসক্রিপশনটা তোমাকে ব্যবহার করতে হবে। এবার যদি চলে আসে লিভ অফ অ্যাডভান্স, তাহলে এখানে তুমি যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটা তোমাকে বসায় দিতে হবে। ঠিক আছে, এখানে যতটুকু দেওয়া আছে জাস্ট এতটুকু বসায় দিলেই হবে। যদি চেঞ্জ সাবজেক্ট, কোনো সাবজেক্ট তুমি চেঞ্জ করতে চাইতেছো তাহলে সেক্ষেত্রে এই যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশন জাস্ট এই ছোট এই ডেসক্রিপশনটা জাস্ট তোমাকে বসাই দিতে হবে ওই ফাঁকা জায়গায়। এরপরে ধরো স্টাডি ট্যুর, তারপর ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সাউন্ড সিস্টেম ক্লাসরুম, গ্র্যান্ড ফ্রেশার্স রিসেপশন, ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইনক্রিজ কমন রুম ফ্যাসিলিটিস, স্টেজ এ ড্রামা, এগুলো যদি চলে আসে তাহলে এখানে যে ডিসক্রিপশনটা আছে সেই ডিসক্রিপশনটা তোমাকে জাস্ট হুবহু বসায় দিলেই চলবে। ঠিক আছে, এখানে স্টার চিহ্নিত যে ঘরটা দেখতে পাচ্ছ এই স্টার চিহ্নিত ঘরে জাস্ট তুমি কি করবা, যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনের নামটা জাস্ট বসায় দিবা। ঠিক আছে, হ্যাঁ, এরপর নিচে আরেকটু আছে, এতটুকু তোমার জাস্ট কি করতে হবে ওই ডেসক্রিপশনে বসাইতে হবে। এরপর দেখো যদি চলে আসে যে হেল্প ফ্রম পুয়ার ফান্ড বা স্কলারশিপ
ফুল ফ্রি স্টুডেন্টশিপ, হাফ ফ্রি স্টুডেন্টশিপ, তাহলে এখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটা জাস্ট বসায় দিবা। আর স্টার চিহ্নিত যে ঘরটা থাকবে সেই ঘরে জাস্ট অ্যাপ্লিকেশন যেটা আসছে সেই নামটা বসায় দিতে হবে। ওকে, তো এখানে দেখো হেল্প ফ্রম পুয়ার ফান্ড, তারপরে স্কলারশিপ, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, হাফ ফ্রি স্টুডেন্টশিপ, এগুলো আছে। এগুলা মধ্যে যে কোনো যেটাই আসুক সেটা তুমি জাস্ট সেটার জন্য জাস্ট এই ডেসক্রিপশন। এরপর যদি চলে আসে যে রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, মেডিকেল এইড ফর ফ্লাড এফেক্টেড পিপল, সিঙ্কিং টিউবওয়েল রিপেয়ার, রোড রিপেয়ার, ব্রিজ রিপেয়ার, ক্যানেল, এগুলোর মধ্যে চলে আসে। তাহলে এইখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ সেই ডেসক্রিপশনটা বসায় দিলেই হবে। ঠিক আছে, এখানে যতটুকু ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটুকু জাস্ট বসায় দিবা, তাহলে তোমার ওই অ্যাপ্লিকেশন লেখাটা হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এগুলো তুমি মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের অ্যাপ্লিকেশন রাইটিং এর ফরম্যাট। আমি আশা করছি যে এই ফরম্যাট দিয়ে মানসম্মতভাবে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার লিখে ফেলতে পারবে এবং পরীক্ষায় ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।